নমস্কার বন্ধুরা, লাইভ এন্ড কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। একদম সিম্পল আর খুব কম সময়ে একটা রেসিপি। দেখো এখানে দেখতে পাচ্ছ সিমই। সিমইটা খুব কম সময়ে করা যায়। কোনো মিষ্টি জাতীয় খাবার খেতে চাইলে বাড়িতে মিষ্টি দোকানে না গিয়ে বাড়িতেই সহজেই মিষ্টিটা তোমরা করে নিতে পারো সিমইটা। তা সিমইটা করতে বেশি উপকরণও দরকার হয় না। দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে ঘি দিয়েছি 2 চামচ, দিয়ে আমি কাজু আর কিশমিশ একসঙ্গে ভেজে নেব। এটা তোমরা ভেজে নিতে পারো, না নিতে পারো, কিন্তু ঘিতে এই কাজু কিশমিশ ভেজে নিলে এটা খুব ভালো খেতেও লাগে। দেখো ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। আর এবার বলি বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমার মেয়ে করছে, সেই জন্য ঠিকভাবে করতে পারিনি, তো বাচ্চা। যাই হোক, এবার যে বাকি ঘি ছিল সেই ঘিতেই হচ্ছে কি আমি এক প্যাকেট সিমই, এখানটায় প্রায় 200 গ্রামের মতো সিমই ছিল, সেটা আমি দিয়ে ভেজে নিচ্ছি। আর ঘিতে ভেজে নিয়ে এই যদি সিমই করো খেতে খুবই ভালো লাগে, টেস্টটা খুব ভালো, আর খুব একটা স্মেল বেরোয় যেটা প্রচণ্ড সুন্দর। দেখো একদম মমা করছে। এবারে দেখো এখানে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো দেখো এখানে তাও আমার কমানোই ছিল, কিন্তু এবার সে একটা কাজ করতে গিয়ে কিশমিশটাকে সরাতে গিয়ে এটা একটু ভাজাটা হয়ে গেছে বেশি। যাই হোক, তোমরা মিডিয়াম ভাজবে, খুব বেশি লাল করার দরকার নেই। আর এপাশে দুধটা আগে জাল দিয়ে রেখে দিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু পুরোটা দুধ দিয়েই করেছি। আর এখানে দেশি গায়ের দুধ ছিল, সেই দুধটা দিয়েছি। এখানে প্রায় 1 লিটারের উপর দুধ ছিল, সেটা দিয়েছি। দেখো এখানে ফোটা আরম্ভ হয়ে গেছে। আর একটু বেশি দুধ দিতে হয়, কারণ এটা একদম বসা করব না, একটু করবো। এখানে কাজুটাকে এবার দিয়ে দিলাম। কাজুটা একটু সিদ্ধ হতে সময় লাগে, সেই জন্য কাজুটাকে দিয়ে দিলাম। দেখো, আর এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতো। এটা দিলে আর কি খেতে খুবই ভালো লাগে আর দুধের উপরে। আর এটা দিলে মিষ্টিটা কম দিতেও লাগে, চিনি বেশি খুব একটা লাগে না। আর আমরা একটু চিনি লবণ একটু কমই খাই। এবার দেখো 2-3টে এলাচকে আমি এমনি জাস্ট ফাটিয়ে দিয়ে দিচ্ছি। গুঁড়ো করে দিলেও হবে, আবার এরকমভাবে দিলেও হবে। এবার দেখো ভেজে রাখা কিশমিশগুলোকে দিয়ে দিচ্ছি। এরকমভাবে যদি কিশমিশ ভেজে তুলে রাখো ঘিতে, সেটাকে দিলে আর এটা দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার পরিমাণ অনুযায়ী চিনি দিলাম, তোমরা যে যেমন চিনি খাও সেরকমভাবে দিও। বলেছি না, মেয়ে আজকের ভিডিওটা করেছে, ঠিক করতে পারেনি। যাই হোক বন্ধুরা, প্লিজ কিছু মনে করো না। দেখো এখানটা প্রায় হয়ে এসেছে, সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। এবার নামিয়ে আমি এটা একটুখানি গার্নিশ করে দেবো। হয়ে গেছে, এবার অফ করে দিচ্ছি। তা বন্ধুরা, খুব কম সময়ে আমার এই সিম্পল সিমই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিয়ে কেমন লেগেছে। আমি অনেকভাবেই সিমই রান্না করা যায়, আজকে একটা নতুন প্রসেসে করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে রেসিপি এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, যে যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব পাশে আছো। আর অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। সমস্ত তোমরা দেখছো কিন্তু কমেন্ট করছো না, তোমাদের কাছে একান্ত অনুরোধ, একটু কমেন্ট অন্তত করো। আর দেখো অবশেষে আমি এখানটায় হচ্ছে কি কেশর দিয়ে দিচ্ছি। কেশরটা দিলে দুধে খেতেও ভালো লাগে আর হজম হয় খুব তাড়াতাড়ি, সেই জন্য আমি কেশরটা দিয়ে দিলাম। আর কাজু কিশমিশও দিয়ে এটাকে সুন্দর করে আমি গার্নিশ করে দিলাম। তা বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আবার বলছি। আর ভিডিওটা দেখো। অনেক ধন্যবাদ।